আমি চেষ্টা করেছি তার জন্য একটা জবের ব্যবস্থা করে দেওয়ার, এবং সেটা আমি পেরেছিও আলহামদুলিল্লাহ। তো আমরা চেষ্টা করছি আসলে, কিন্তু হাসিনা তার সিটটা ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু সেই সিটটায় আর একটা দল এসে দখল করেছে। এবং আমরা বিপ্লব পরবর্তী এই সময়টাই চেয়েছিলাম যে যেই দলই ক্ষমতায় আসুক না কেন, তারা সেই দলীয়করণের মধ্যে যাবে না, পেশাজীবীদের দলীয়করণ করবে না, তারা মেধার ভিত্তিতে স্থান দিবে। কিন্তু দেখা গেছে যে না, আবারও সেই একই জিনিস ঘটছে, একই এবং একই কাজ হচ্ছে। এ খুব দুঃখজনক। আমি খুব ক্লিয়ারলি এখানে আমাদের যুবশক্তির তরিকুল বলে গেছে খুবই ক্লিয়ারলি এবং খুবই স্পেসিফিকভাবে বলে গেছে, এবং যে কিভাবে দলীয়করণ হচ্ছে। এবং আপনি চিন্তা করেন, আপনার সামনে গুলিবিদ্ধ লাশ পড়ে আছে, ছটফট করছে মানুষ, আপনি ডাক্তার, আপনি সেবার যে শপথ গ্রহণ করেছেন, কিন্তু আপনি দলের জন্য আপনি তাকে চিকিৎসা করছেন না, শুধুমাত্র দলের জন্য। তো এইখানে সেই দলীয়করণ ঘুরে ফিরে আবার আসছে, একই জিনিস হচ্ছে। এবং দুঃখজনক এই যে জুলাইয়ের সময় যেসব ডাক্তাররা মাঠে ছিলেন, সেই ডাক্তারদেরকে এই যে হাসিনা বিরোধী আন্দোলনে যারা মাঠে ছিলেন, এই যে আমাদের স্যাররা ছিলেন, তাদেরকে হাসিনা বদলি করে গেছে আন্দোলনের সময়, তারপর সরকার আসার পর তারা আবার বদলি করে দিয়েছেন। মানে মানুষ যে বলে না যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, খুবই অদ্ভুত ব্যাপার। হাসিনাও বদলি করে দিয়ে গেছে, বিএনপি সরকারও বদলি করে দিয়েছে, তারপর আবার তাদেরকে রিকোয়েস্ট করে, স্যাররা আছেন এখনো এই রিকোয়েস্টের মধ্যে গিয়ে, আমরা গিয়ে মানে কি করব, বলতে তো হবে না, মাথা নিচু করে স্যাররা দলে ছিলেন, স্যাররা আমাদের জুলাইয়ের সময় ছিলেন, বলতে হয়েছে, মানে আপনি কথা বলতে পারবেন না, কথা বললে আপনাকে সেই হাসিনার মতো বদলি করে দিবে। এইটা এটা এই বাংলাদেশ তো আমরা চাই না। এখন যারাই পেশাজীবী সংগঠনে আছে, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই দিক থেকে ফিরে আসেন। আমি এটা যে দলই থাকুক না কেন, এই যে ডাক্তারদেরকে, ইঞ্জিনিয়ারদেরকে বা যারা আছে, এদেরকে দলীয় দাসে পরিণত করেন না। আমার ওই অনেক স্যাররা হচ্ছে আমাদের জুলাইয়ের সময়ের অবদান, এবং মনির বলে গেল, স্যার বলে গেলেন জুলাইয়ের সময়ের অবদানের কথা বলে গেল। তা আমি আমার ফেসবুকে তখন ঘাঁটছিলাম যে আমার কথাও বলছিল স্যার, আসলে অবদানের কথা বললে কিন্তু সবারই একটু ভালো লাগে। আমার কথা যখন বলছিল, আমারও মনে হচ্ছিল যে না, আমি ওইখানে ছিলাম, আমি কিছু একটা করেছি। কিন্তু আপনি যখন আমার আইডিতে যেয়ে দেখবেন, এই ন্যাশনালিস্ট, জেসিডি এরা গিয়ে কমেন্ট করে যে 5ই আগস্টের আগে একটা ছবি দেখান তো। তো এই ছবি আপনাদের এই মিডিয়ার সামনে বলে গেলাম যে এই ছবি দেখানোর কিছু নাই। এই যে স্যার একটা বই লিখেছেন যে জুলাই বিপ্লবের মনস্তত্ত্ব, আমি আজকে ফার্স্টই জানলাম, স্যার আমাকে জানায়ও নি, কিন্তু দেখলাম এখানে আমার নামটা স্যার লিখেছেন। তা আমরা জুলাইয়ে কেমন ছিলাম, কোথায় ছিলাম, এটা এরকম বড়াই করে বলার কিছু নাই, কারণ জুলাইয়ে এই দেশের প্রতিটা বিবেকবান মানুষ মাঠে ছিল, আপনারা সাংবাদিকরা ছিলেন, সাধারণ যিনি পেয়ারা বানায় তিনিও ছিলেন। তো এইভাবে স্পেসিফিক করার কিছু নাই। এখন আমাদের সবার মিলে হচ্ছে সংস্কারের কাজ করার দায়িত্বটা আমাদের সবার। আপনারা হয়তো এই একই ভয় পাবেন যে আমি কথা বলবো স্যারদেরকে এভাবে বদলি করে দেওয়া হচ্ছে, তা আমি কথা বলবো আমাকেও তো একটা কিছু, আমাকে তো এভাবে কোনো না কোনোভাবে দমন পীড়ন করা হবে, যেহেতু আবার দমন পীড়ন হাসিনার সময়ের মতোই দমন পীড়ন ফিরে এসছে। তো এই জায়গায় আপনারা ভয় পায়েন না।